গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। স্নান টান করা হয়ে গেছে, মিস্টার গাঙ্গুলি অফিস বেরিয়ে গেছে, সবার ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনও ব্রেকফাস্ট করিনি কারণ আমি এখন পুজো দিতে যাব। গোপালকে সকালের ভোগ দেবো, তারপর নেমে এসে তারপর ব্রেকফাস্ট করবো, রান্না করবো। তো গোটা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস গো। এই দেখো আমার গোপু সকাল সকাল উঠে গেছে, উঠে স্নান টান করিয়ে ওকে রেডি করে। গোপুর বিস্কুটটা আজকে ভেঙে গেছে, দেখেছো একটুখানি সাইড থেকে, তো ওর বিস্কুট ওকে তো খেতে হবে। তো ওকে খাইয়ে দাইয়ে আমার পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে যখন গোপালকে পুরো রেডি করে খাওয়া দাওয়া দেওয়া হয়ে যায়, তারপর আমি তোমাদের সাথে এই ক্লিপসটা শেয়ার করি, কারণ ভগবানের দর্শন দিয়ে শুরু করি আর কি। তারপর চলে এসেছিলাম নিচে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, নিচে আসার পরেই আমি ভাতটা বসাই আর তার সাথে সাথে ব্রেকফাস্ট করি। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে, আজকে রান্নাটা না খুব সিম্পলের মধ্যে রয়েছে। সেটা এই যে দেখো, উচ্ছে আলু ভাজা, টক ডাল করব, আর তোমার কি যেন বলে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, সেটা সর্ষে দিয়ে বানাবো। আজকে এতটা গরম লাগছে, মানে মাঝখানে কিছুদিন বৃষ্টি হয়েছিল, আবার যে সে গরম পড়ে গেছে। তো শুনছি নাকি 1-2 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রচণ্ড মাত্রাতে গরম লাগছে আজকেও, প্রচণ্ড মাত্রাতে। আমি মোটামুটি ধরো সকালবেলা 6:30 নাগাদ উঠেছি, 6:30 থেকে 7টার মধ্যেই উঠে যাই রোজ। তো সেই সময়টাতেই ওই মিস্টার গাঙ্গুলির ব্রেকফাস্ট করার থাকে, ওকে খাবার বানিয়ে দিতে হয়। এখানে দেখো টক ডাল বানানো হয়ে গেছে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওর ব্রেকফাস্ট করানোর থাকে। তো সকালবেলা উঠে তখন ওই ব্রেকফাস্টের খাবার দাবার বাড়ি, তখনই এত গরম লাগছিল। আজকে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, কোথায় যাব সেটা তো তোমরা অলরেডি দেখতেই পাবে ব্লগের মধ্যে। তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করার আছে। সেটা হচ্ছে বেসিক্যালি কি বলো তো, আমার বিয়ে তো হয়ে গেছে, মাসখানেক হয়ে গেল, ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে। তো তারপরে অনেক দিন হয়ে গেছে, বাট আমাদের এখনও রেজিস্ট্রিটা হয়নি। তো যার ফলে রেজিস্ট্রিটা করতে হবে, রেজিস্ট্রারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। দ্যাটস ওয়াই আজকে বিকেলবেলাতেই যাওয়ার কথা হয়েছে। কিন্তু এই ব্লগটা আমি এখন যখন তোমাদের ভয়েস দিচ্ছি, তখন তো আমি জানি যে আমি রেজিস্ট্রারের কাছে গিয়েছিলাম, কিন্তু যেদিন এইটা আগের দিনের যখন আমি রান্না ফান্না করছিলাম, আমার মিস্টার গাঙ্গুলি বলছিল বিকেলবেলা এক জায়গায় বার হব নিয়ে, তো আমি সেটা জানতাম না তখন যে আমাকে নিয়ে কোথায় বার হবে। আমি ভেবেছি কোথাও ঘুরতে ঘুরতে বার হবে হয়তো, সেই জন্য দেখবে তোমাদেরকে আমি এটাও বলবো যে মিস্টার গাঙ্গুলি আমায় কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না, কারণ সত্যি সেই দিনকার আমি জানতাম না। এখন তো আমি ভয়েস দিচ্ছি, এখন তো আমি জেনে গেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার অলরেডি রেজিস্ট্রিটা করতে হবে, সেটা হয়নি, ডিউ রয়েছে, বাট সোশ্যাল ম্যারেজটা হয়ে গেছে। এখানে দেখো কালারটা ভালো এসছে না মাছের, বলো? মাছটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, সর্ষে দিয়ে মাছ। আমার কিন্তু সর্ষে দিয়ে অনেক কিছু মাছ আছে যেগুলো খেতে ভালো লাগে। তো সন্ধে হয়েছে আজকে, সন্ধেবেলা দেখো আমি কি করছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বরফ নিয়েছি, আমি এখন বরফ লাগাবো মুখের মধ্যে। একটা আইস রোলার কিনতে হবে, এইভাবে ধরে ধরে না বরফ লাগানো যায় না। মুখের মধ্যে 2-3 দিন বরফ দিইনি, আর কি সব পিম্পল বেরিয়ে গেছে, দেখেছো? এইভাবে বরফ দিতে গেলে আমি মনে হয় লিটারালি যুদ্ধ করছি বরফের সাথে, কিছু করার থাকে না। তারপর মাঝে মাঝে টাওয়ালে বা গামছার মধ্যে লাগিয়ে পেঁচিয়ে তারপর দিই। বরফ লাগালে নাকি আজকে এক জায়গায় বেরোনোর কথা আছে আমার আর মিস্টার গাঙ্গুলি, তো বরফ লাগানো থাকলে নাকি মেকআপটা ভালো সেট হয়। আমি বুঝতে পারি না ঠিক হয় কি হয় না, কারণ বরফ আমি এমনি রেগুলারই লাগানোর একটা চেষ্টা করি। এই দেখো গামছার মধ্যে লাগিয়ে দিই, কারণ হাতে না ধরতে পারি না ঠিক করে। একটা আইস রোলার কিনতে হবে, তারপর লাগানোটা বেশ। সেন্সিটিভ বা অয়েলি স্কিনে বরফ লাগানো খুব খুব ভালো বিষয় একটা, যারা লাগায় তারা জানে। আমি 2-3 দিন লাগাইনি, মাঝখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির ফলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল। তো মিস্টার গাঙ্গুলি বলছিল বরফ লাগালে যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়, লাগিও না এসব বলছিলাম, বাট লাগানোটা উচিত ছিল, কারণ আমার এখানে একটা ফোড়া হয়েছে যেটা প্রচণ্ড ব্যথা। এখানে 2-3 দিন পিম্পলস বেরিয়েছে, কারণ গরমটা তো অ্যাকচুয়ালি কমেনি, 2 দিন বৃষ্টি হয়নি, আবার গরম পড়া শুরু হয়ে গেছে। বরফ লাগালে স্কিনের জন্য যথেষ্ট ভালো, স্পেশালি যাদের অয়েলি স্কিন বা
পিম্পল অ্যাকনি প্রোন স্কিন বা সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু বরফ লাগানো প্রচণ্ড ভালো। খালি হাতে না ধরা যায় না, একদম ধরা যায় না বরফ, স্বাভাবিক ব্যাপার সেটা। এটা আইস রোলার না কেনা অবধি। বাইরের আকাশটা আজকে অনেকটা হাওয়া দিচ্ছে, মেঘ মেঘও করেছে, ভাবছি বৃষ্টি হবে কিন্তু হবে না আলটিমেটলি। তো চলো আমি বরফটা নিয়ে লাগিয়ে নিই, তারপর যদি বেরোই তোমাদের সাথে ফিরে আসছি আবার একটা নেক্সট ক্লিপে। তো চলো আগে বরফটা লাগিয়ে নিই। তো মুখে বরফ ফরফ লাগানো কমপ্লিট হয়ে গেছে, একদম ঠান্ডা রিফ্রেশ মনে হচ্ছে। আর খুব ভালো লাগে বরফ লাগালে না, গালটা কেমন নরম নরম হয়ে যায়। বরফটা আরও ঘষাঘষি হয়ে গেছে, খুব ভালো ফিল হচ্ছে। এই জায়গাগুলো দেখেছো এখানে না, ছোটো ছোটো গুড়ি গুড়ি কি সব বেরিয়েছে, এগুলো খুব ডিসকাস্টিং লাগে। কোথা থেকে বার হয় কে জানে, এগুলো খেয়ে দিয়ে কাজ নেই, আমার মুখে এগুলো কেন বার হয় না। অবশ্য আমার মুখে না, যাদের এরকম অ্যাকনি প্রোন স্কিন আছে বা সেন্সিটিভ স্কিন তাদের সবার বার হয়। আমার এতটা পরিমাণ অয়েলি স্কিন, আমার মাথা থেকে স্ক্যাল্প থেকে এত অয়েল রিডিউস করে, আমি যে সিঁদুরটা পরি এটা পর্যন্ত চিপকে 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 যায়, জানো, এত অয়েল রিডিউস করে। আমি 2 দিন শ্যাম্পু করার পরে আবার আমাকে শ্যাম্পু করতে হয়, মানে বেগুন ভাজা হয়ে যাবে এত তেল দিয়ে। যাই হোক, টিং টিং, তারপর চলে এসেছি। দেখো আমি এখানে রেডি হতে, পুরোটা তোমাদের এই যে গেট রেডি উইথ মি যেটা শ্যুট করেছিলাম সেটা আমি ব্লগের মধ্যে একটুখানি অ্যাড করে দিয়েছি, কারণ বাকিটা তো তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। আমি শর্টসে দিয়ে দেবো গেট রেডি উইথ মিটা। অনেকে না মেকআপের প্রচুর ভিডিওস দেয়, মানে কী করে মেনটেন করতে হয় মেকআপটাকে, ক্যারি করতে হয়। বাট সত্যি কথা বলতে আমি ভাই একদম ঘরোয়াভাবে মেকআপ করি। ফার্স্ট ধরো তোমার ময়শ্চারাইজার, তারপর ক্লিনজার, তারপর ফাউন্ডেশন, কখনো কখনো ব্লাশার লাগাই, কখনো কখনো সেটা লাগাই না, সেটা কখনো কখনো লিপস্টিক দিয়েও লাগিয়ে নিই। আর তারপর তো পাউডার মুখের মধ্যে থোপা রয়েছে কিছুটা, তারপর কিছুটা কাজল ঢেবড়ে নিই চোখের মধ্যে, তারপর চলে যাই আইলাইনার করতে। এগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখে শিখেছি। আইলাইনারের পরেই আমি চলে আসি একদম ডাইরেক্ট তোমার ঠোঁটের মধ্যে একটু লিপ লাইনার কখনো কখনো লাগিয়ে তারপর লিপস্টিকটা পরি, আবার কখনো কখনো লিপ লাইনারও লাগাই না, ডাইরেক্ট লিপস্টিক পরে নিই। তো এগুলো হচ্ছে মেকআপ আর্টিস্টদের কাজ, সবসময় যে ঘরোয়াভাবে মেকআপ করলে সেগুলো করা যায় সেটা কিন্তু নয়। তো আর লাস্টে আমি মেকআপ ফিক্সারটা লাগাতে ভুলি না, সেটা আমি সব সময় লাগাই, কারণ তাতে মেকআপটা ভালো সেট থাকে। সো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, বেরোবো এখন মিস্টার গাঙ্গুলির সাথে। কোথায় বেরোবো আমি জানি না, তো দেখি কোথায় নিয়ে যায়। আমি অনেকদিন পর আজকে বাড়ি থেকে বার হলাম, আর তোমাদের সাথে গেট রেডি উইথ মিটা শ্যুট করেছি, তো সেটা তোমরা শর্টসে পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে। এখানে দেখো এই ইয়াররিংটা পরেছি, একটা ড্রেস পরেছি, আর জিন্সই পরেছি। তো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি, কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর তো চলে এসেছি, তারপর এই মহারাজের সাথে দেখা। দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি মিস্টার গাঙ্গুলি চা খেতে গেছিলো। ওর বাড়ি থেকে বেরোলেই কোথাও না কোথাও চায়ের কথা মনে পড়ে। আমি এখানে চারচক্ষুও পরে নিয়েছি দেখো, কারণ বাইরে গেলে আমি চারচক্ষু ইউজ করি, ঘরেও ইউজ করি মাঝে মাঝে। তো ও নিয়ে এসেছিলো চা, কারণ চা ছাড়া ওর চলে না, যেখানেই যায় আগে ওর চায়ের কথাই মনে পড়ে। আর বাড়ি থেকে বেশি দূর না, ওই জন্য আমি সাজুগুজু করে থাকলেও মিস্টার গাঙ্গুলি নর্মাল একদম স্লিপার্স আর নর্মালে গিয়েছিল। এখানে যে মন্দিরগুলো দেখালাম না, ওখানে দেখো 12খানা শিব মন্দির আছে, খুবই ভালো জায়গাটা। তো আমি যার বাড়িতে যাব তার বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। ফার্স্টে তো তোমাদের ভ্লগের স্টার্টিংয়ে বলে দিয়েছিলাম যে আমি রেজিস্ট্রি করাতে, মানে রেজিস্ট্রারের বাড়িতে যাচ্ছি, কিন্তু সেটা তো আমি আগে জানতাম না। এখন তার বাড়ির কাছে এসে মিস্টার গাঙ্গুলি বলছে যে রেজিস্ট্রিতে তো করবে নাকি করবে না, রেজিস্ট্রিতে তো করাতে হবে, তো তোমার তো কোনো ধ্যাও চাও নেই, আমাকেই সব কিছু চিন্তাভাবনা করে রাখতে হয়। তো যাবো সেখানে, রেজিস্ট্রারের বাড়ির কাছেই এসে গেছি একদম। ফার্স্টে আমরা না এখানে এসে একবার ঘুরে চলে গিয়েছিলাম, কারণ কি বলো তো, ওনাকে ফোন করছিলাম, উনি ফোন রিসিভ করছিলেন না। বাড়ির সামনে গিয়ে বেল মারলাম, দেখলাম কেউই বার হলো না। তো সেই জন্য ভাবলাম যে হয়তো বাড়িতে নেই বা বিজি রয়েছে, জানি না কী ব্যাপার হবে। তো তারপর আবার কিছুটা দূর গিয়ে 10 মিনিট বাদে ওনাকে কল করলাম, দেখলাম উনি ধরলো, এই যে দেখো ব্যানারটা লাগানো রয়েছে, ধরলো। তারপর ওনার বাড়ির ভেতরে ঢুকলাম। এরপর কথাবার্তা বলা হয়ে গেল, রেজিস্ট্রি করবোই কিছুদিনের মধ্যেই। তারপর আমরা যখন ফিরে আসছিলাম, একটা স্ট্যাম্পের দোকানেও যাওয়ার ছিল, কারণ ওখানে মিস্টার গাঙ্গুলির কিছু কাজ ছিল, যেটা জানতে আমি খুব একটা ইন্টারেস্টেড বোধ করিনি বা স্বাচ্ছন্দ্য বোধ করিনি, জানি না কী কাজ ছিল। যাই হোক, এই যে স্ট্যাম্পের দোকানটা, এই যে লেফট সাইডে দেখলে এইখানেই গিয়েছিল, আর আমি চারপাশের এই ক্লিপস নিচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম ফুচকা খেতে, কারণ আমি যেখানেই যাই না কেন আমার পেটটা অত্যন্ত ভরা ছিল, সেই জন্য আমি বাইরে কোনো ফাস্ট ফুড খাইনি। ও আমাকে বলছিল আইসক্রিম খাওয়ার কথা,
কী খাবে সেটার জন্য। বাট আমি জাস্ট ফুচকাটাই প্রেফার করি। বাইরে গেলে অ্যাটলিস্ট ফুচকা যদি না খাই তাহলে মনে হয় না যে আমি বাইরে গিয়েছি বলে। তো সেই জন্যই ফুচকাটা খাচ্ছিলাম। আর মিস্টার গাঙ্গুলি খাইনি, ও চা খেয়েছে বলে। তো আমি এখনই বাড়িতে আসলাম, ঘেমে এনে একদম বাজে অবস্থা হয়ে গেছে। এখন নিজে ফ্রেশ হব, তারপর কতগুলো রুটি ভাজতে হবে। তো কাজবাজ করে নিই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুড লাস্ট। স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।